শাশুড়ি মায়ের থেকে তো কর করে দুটো 500 টাকার নোট পেয়ে দিলটা খুশ হয়ে গেছিল। শ্বশুর মশাই আবার গ্যাটিস দেওয়ার জন্য বললো এ তো আমার পকেট ঝেড়েই দিয়েছে। ওরে বাস, এ তো দেখি সোনায় সোহাগা, আমার দেওরও গিফট নিয়ে চলে এলো। এত পছন্দ হয়েছে আমার কুর্তিটা। অ্যাকচুয়ালি আমার ভিনেক খুব ভালো লাগে, আর তার উপরে এই কালারের কোনো কুর্তি আমার নেই। খুশি হয়ে দেওরকে একটা ফ্লাইং কিস ছুড়ে মারলাম। এত খুশি হয়েছিলাম, খুশির ঠেলায় ভুলেই গেছিলাম যে বরের থেকেও তো গিফট পাওয়া বাকি আছে। সব সময় এমন ঢং করবে। আমি ওর সাথে গিয়ে পছন্দ করে গিফট কিনে এনেছি, তো কি হয়েছে, আমাকে কি হাতে করে দেওয়া যায় না? সবাই বলাতে তারপর এক এক করে আমার হাতে গিফট গুলো ধরাতে শুরু করলো। ফার্স্টেই ছিল এই সুন্দর ব্যাগটা। আজকে আমার একটা সিক্রেট নেশা বলি, সুন্দর সুন্দর ব্যাগ না কালেক্ট করতে আমার ভীষণ ভালো লাগে। এখানেই কিন্তু শেষ নয়, আরো গিফট রয়েছে। চলে এলো সেই সোনার শাড়ি। সোনার যা আকাশ ছোঁয়া দাম, তাতে বরকে বললাম একটা গোল্ডেন কালারের শাড়ি দিয়ে দাও। খরচা বেঁচে যাওয়ার কথা শুনে বর একটা না দুটো শাড়ি গিফট করে দিয়েছিল। এরপরে ভাবলাম যদি আর কিছু পাওয়া যায়, তাই হাতে পায়ে ধরতে শুরু করে দিলাম। বর তো হাতই জুড়ে ফেললো। ওই যে ছেলেকে কেক দিইনি, তাই সেদিন রাতে সে রেগে গিয়ে ড্রেসিং টেবিলে সবকিছু ফেলে তছনছ করে ফেলেছিল।